খবরদার গরিব মানুষদেরকে আপনি ধমক দিয়ে কথা বলবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে মুসলমানের ছেলেরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করার পরে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে গিয়ে কি করে আজকে এই 14 ফেব্রুয়ারি পালন করতে পারে, ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে? এগুলো হচ্ছে জঘন্য। নামাজ না পড়ার কারণে আজকে আমরা এই জাহান্নামে প্রবেশ করেছি। অতএব যারা পৃথিবীর বুকে এই নামাজ থেকে দূরে থাকবে তারা কোনোদিন জান্নাতে ভালোবাসা দিবস পালন করছে, যারা বিশ্ব বেহায়া দিবস, নির্লজ্জ দিবস পালন করছে, তাদের পিতামাতারা নামাজ পড়ে না। যদি নামাজ পড়তো তাহলে তার ছেলে মেয়েরা এই সমস্ত জিনিসগুলো পালন করতে পারতো। ইবাদত পাঠাবেন আল্লাহর কাছে, তবেই আল্লাহর সাহায্য হবে। গরিব, মিসকিন, অভাবী, দুঃস্থ, গরিব যারা পাড়া প্রতিবেশী ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদেরকে আমরা খেতে দিতাম না। টাকা পয়সা থাকার পরেও বখিলতা করে, কৃপণতা করে টাকা পয়সাকে জমিয়ে রাখতাম। ফকির আসলে তাদেরকে হাঁকিয়ে তাড়িয়ে দিতাম, কিন্তু তাদেরকে এক মুঠো খেতে দিতাম না। এই কারণে আজকে ধনী হওয়াটা হারাম নয়, ধনী হওয়াটা নিষেধ নয়, এটা কেউ নিষেধ করেনি। যদি নিষেধই হতো ধনী হওয়াটা দ্বীন ইসলামের মধ্যে, তাহলে দ্বীন ইসলামের যাকাত নামে বিধান থাকতো না। যদি ধনী হওয়াটা হারামই হতো তাহলে সাহাবীরা ধনী হতো না। এমন একটি ধর্ম যে কোনো মানুষের মান, সম্মান, ইজ্জত, আবরু কোনো কিছুতেই আঘাত হানতে নিষেধ করেছে। আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানুষের জাহান্নামে যাওয়ার কারণ সমূহ। কিয়ামতের ময়দানে ফয়সালা হওয়ার পরে কিছু মানুষ তারা জাহান্নামে প্রবেশ করবে। একদিকে যারা ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে, আর যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে। তো দুটি ফয়সালা হওয়ার পরে যারা জাহান্নামী তারা জাহান্নামে প্রবেশ করবে, আর যারা জান্নাতি তারা জান্নাতে প্রবেশ করবে। প্রবেশ করার পরে একে অপরে তারা কথোপকথন করবে। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথোপকথন করবে, জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে কথোপকথন করবে। এবং এই আয়াতগুলো দ্বারা এগুলো প্রতীয়মান হবে যে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে ওদেরকে দুনিয়াবি কথা স্মরণ করিয়ে দেওয়া হবে যে দুনিয়াতে সেই মানুষগুলো কি কি কাজ করত, কি ভালো কাজ করেছিল, কি খারাপ কাজ করেছিল, যার কারণে আজকে তাদের এই পরিণতি হয়েছে। খারাপ কাজ করার কারণে জাহান্নামীরা জাহান্নামে গেছে, আর ভালো কাজ করার কারণে জান্নাতীরা জান্নাতে গেছে। তো এই কথাগুলোকে জান্নাত এবং জাহান্নামীদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে। তারা বুঝতে পারবে যে পৃথিবীর বুকে এই অন্যায়গুলো আমরা করেছিলাম, যার কারণে আজকে আমরা জাহান্নামে। তো সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে কোন কারণে আজকে তোমরা জাহান্নামে, কি না জানি তোমরা খারাপ কাজ করেছিলে পৃথিবীর বুকে, যার কারণে আজকে তোমরা জাহান্নামে প্রবেশ করেছো। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরে 49 আয়াত থেকে 48 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বিস্তারিত কথা বলেছেন যে কোন কোন কারণে তারা জাহান্নামে প্রবেশ করবে। তারাই উত্তর দেবে জান্নাতীদেরকে যে আমরা এই কারণে আজকে জাহান্নামে প্রবেশ করেছি। যদিও আজকে হচ্ছে ইংরেজির 14 তারিখ, ফেব্রুয়ারির 14 তারিখ, আরবি হচ্ছে শাবান মাসের 15 তারিখ, বাংলা হচ্ছে আপনার পহেলা ফাল্গুন। তো এই যে আজকে 14ই ফেব্রুয়ারি, এই 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আজকের সমাজের মধ্যে যে জঘন্য কৃষ্টি কালচার নীতিগুলো রয়েছে, এগুলো পালন করার পরে আমরা আশা রাখি যে আমরা জান্নাতে যাব। আজকে দেখেন 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে 3 শ্রেণীর মানুষ আজকে গুনাহে লিপ্ত হয়েছে। আজকে 14ই ফেব্রুয়ারি হচ্ছে খ্রিস্টানদের একটা উৎসবের দিন। এই যে 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে বলা হয়, এটা হচ্ছে খ্রিস্টানদের একটা উৎসব। এটা কোনো মুসলমানের বাচ্চারা তারা পালন করতে পারে না। যদি কোনো মুসলমানের বাচ্চা এই 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে, তাহলেই তারা জাহান্নামে প্রবেশ করবে। সেদিন তারাই আফসোস করবে যে আমরা পৃথিবীর বুকে এই অন্যায়গুলো করেছিলাম, যার কারণে আজকে আমরা জাহান্নামে প্রবেশ করেছি। অতএব কোন অমুসলিমদের কৃষ্টি কালচার কোন মুসলমানের বাচ্চা পালন করতে পারে না। যদি পালন করে তাহলে সে হচ্ছে কাপুরুষ, সে এখনো পুরুষ হতে পারেনি, মুসলমান হতে পারেনি, তাকে মুসলমান হতে হবে কালেমা পড়ে। সম্মানিত উপস্থিতি, তাহলে 14ই ফেব্রুয়ারি দেখুন মুসলমান, হিন্দু, খ্রিস্টান 3 জন একদম খিচড়ি পাকা করে একদিনে লেগে গেছে। মুসলমানরা পালন করছে আজকের দিনে শবে বরাত 14ই ফেব্রুয়ারি, খ্রিস্টানদের আজকের দিনে পালিত দিন হচ্ছে আপনার ভ্যালেন্টাইন্স ডে, আর হিন্দুদের আজকে হচ্ছে বসন্ত উৎসব। মানে 3 ধর্মের আজকে হচ্ছে পালিত দিন 14ই ফেব্রুয়ারি। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানের ছেলেরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করার পরে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে গিয়ে
কি করে আজকে এই 14 ফেব্রুয়ারি পালন করতে পারে, ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে? এগুলো হচ্ছে জঘন্য জঘন্য নীতি। সম্মানিত উপস্থিতি, তো এই সমস্ত আজকাল পৃথিবীর বুকে অনেক জঘন্য কৃষ্টি কালচার রয়েছে আমাদের সমাজে। নিজেদেরকে আমরা মুসলমান বলে দাবি করছি, অথচ ইহুদি খ্রিস্টান অমুসলিমদের নীতিকে আমরা আজকে গ্রহণ করে ফেলেছি। সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা বিরত থাকতে না পারি, তাহলে কিন্তু আমাদের মরার পরে ভয়ঙ্কর অবস্থা হবে। কিয়ামতের ময়দানে আমরা মুজরিমদের, যারা অপরাধী, তাদের দ্বারা আমরা সাব্যস্ত হব এবং টানতে টানতে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ফেরেশতাদের হাতে একটা লাঠি থাকবে। দেখবেন যারা পেকার, যারা গরু কিনে নিয়ে আসে হাট থেকে, তারা গরুগুলোকে একটা লাঠি দিয়ে ডাকাতে ডাকাতে পিটাতে পিটাতে তারা হাট থেকে নিয়ে আসে। ঠিক ওইরকম ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এই সমস্ত মুজরিমদেরকে, এই সমস্ত অত্যাচারীদেরকে তোমরা হাঁকিয়ে পিটিয়ে লাঠি দিয়ে একদম পিটাতে পিটাতে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরে 39 নম্বর আয়াতে বলছেন যে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা একে অপরকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। যারা অপরাধ করে জাহান্নামে প্রবেশ করেছে তাদের সম্পর্কে জান্নাতীরা জিজ্ঞেস করবে এবং তাদের সঙ্গে কথোপকথন হবে যে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা এই সাকার নামে জাহান্নামে প্রবেশ করেছো, কোন কারণে আজকে তোমরা জাহান্নামের অধিবাসী। তখন জাহান্নামীরা বলবে যে নামলাকুম মিনাল মুসাল্লিন, আমাদের 1 নম্বর অপরাধ হচ্ছে যে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমরা এই জাহান্নামে প্রবেশ করেছি। অতএব যারা পৃথিবীর বুকে এই নামাজ থেকে দূরে থাকবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, নামাজ একটা ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত। পৃথিবীর বুকে আপনি যত কাজই করেন না কেন, যত ইবাদতই করেন না কেন, যদি আপনার নামাজ না থাকে তাহলে সব ইবাদত বৃথা, সব ইবাদত বাতিল, একদম পাগলের মতো করা হবে। যেমন ব্যাংকে টাকা জমা করা হয়, আমরা সকলেই জানি ব্যাংকে টাকা জমা করা হয়। তো ব্যাংকে টাকা জমা করা হয়, তো একজন গ্রামের পাগল সে জানে যে ব্যাংকে টাকা জমা করা হয়। তো যার কারণে সে প্রত্যেকদিন বান্ডিলের বান্ডিলের টাকা নিয়ে জানলা দিয়ে ছুড়ে দেয় যে আমার ব্যাংকে টাকা জমা হচ্ছে। তো ব্যাংকে টাকা জমা হচ্ছে, ও যখন 1 মাস হলো তখন তার টাকার হিসাব হয়েছে 50,000 টাকা সে ব্যাংকে জমা করেছে। তো জমা করার পরে 1 মাস পরে গিয়ে সে ব্যাংকের ম্যানেজারকে বলছে যে আমার টাকাগুলো দেন। আর ব্যাংকের ম্যানেজার প্রত্যেকদিন টাকা কুড়িয়ে পায় আর পান সিগারেট খায়। তো ব্যাংকের ম্যানেজার বলছে কিসের টাকা, তোমার অ্যাকাউন্ট দাও, অ্যাকাউন্টের নিয়ম মাফিক তুমি টাকা লিখো, কত টাকা তুলবে, কত টাকা আছে তোমার অ্যাকাউন্টে জমা, তুমি কাগজে লিখো, সেই টাকা তুমি তুলে নাও। তখন সেই পাগল বলছে অ্যাকাউন্ট আবার কি, আমি তো জানি ব্যাংকে টাকা জমা হয়, আমি প্রত্যেক দিন জানলা দিয়ে টাকা ছুড়ি আর আমার অ্যাকাউন্টে জমা হয়, আমি জানি। তখন সেই ম্যানেজার তাকে হাঁকিয়ে ব্যাংক থেকে বের করে দেবে, কারণ তার অ্যাকাউন্ট নাই। আরেকজন মানুষ জানে ব্যাংকে টাকা জমা হয়, নিয়মিত সে ব্যাংকে গিয়ে তার অ্যাকাউন্ট আছে, 1 টাকা হোক 5 টাকা হোক, 1 টাকা নিম্ন 1 টাকা জমা করলে তার অ্যাকাউন্টে জমা হবে। তার কারণ হচ্ছে তার অ্যাকাউন্ট আছে। সে মাসে গিয়ে যদি বলে আমি 5 টাকা তুলবো, তো 5 টাকাও ম্যানেজার তুলে দেবে। সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজ হচ্ছে একটা অ্যাকাউন্টের মতো। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত দৈনন্দিন, তাদের অ্যাকাউন্ট খোলা রয়েছে আল্লাহর কাছে। পৃথিবীর বুকে যত ভালো কাজ করুক না কেন তার অ্যাকাউন্টে জমা হবে, ক্ষুদ্র হোক, যত ক্ষুদ্র হোক, ক্ষুদ্র থেকে নিয়ে বৃহৎ হোক, যতই টাকা পয়সা সে আল্লাহ রাস্তায় দান করুক, কম করুক বেশি করুক, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু যদি সরিয়ে দেয় তাহলে এরও নাকি তার আমলনামাতে যোগ হবে, মানে তার অ্যাকাউন্টে যোগ হবে। আর যদি সে নামাজই পড়ে না, আর যদি সে পৃথিবীর বুকে যত ভালো কাজ আছে সব ভালো কাজ যদি করে, যত দান খায়রাত, দান সাদকা, গরিবদেরকে খেতে দেওয়া, আপনার গ্রামের ভালো করে দেওয়া, যতই ভালো কাজ করুক, যদি তার নামাজ না থাকে তাহলে সে একটা পাগলের মতো জানলা দিয়ে টাকা ছোড়ার মতো, তার অ্যাকাউন্টই নাই, তো জমা হবে কোথায়? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন তোমার অ্যাকাউন্ট দাও, অ্যাকাউন্ট থেকেই তোমার হিসাব হবে। অ্যাকাউন্টই নাই তাহলে এগুলো যোগ হবে কোথায়? তাহলে নামাজ হচ্ছে একটা অ্যাকাউন্টের মতো। যে মানুষ নামাজ পড়ে না তার আফসোস করবে কিয়ামতের ময়দানে, জাহান্নামে প্রবেশ করার পরে বলবে হায় আফসোস, যদি আমরা পৃথিবীর বুকে 5 ওয়াক্ত সালাত আদায় করতাম তাহলে আজকে আমরা জাহান্নামে প্রবেশ করতাম না, তোমাদের কাছে আমরা জান্নাতে থাকতাম। তাহলে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কোন কারণে আজকে জাহান্নামে প্রবেশ করেছো? তো জাহান্নামীরা বলবে যে নামলাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। দৈনন্দিন যে 5 ওয়াক্ত সালাত রয়েছে দিনে রাতে, সেই নামাজ থেকে আমরা গাফেল ছিলাম, অলস ছিলাম, যার কারণে আজকে আমরা জাহান্নামে প্রবেশ করেছি। নিজেদেরকে আমরা মুসল্লি বলে দাবি করছি, আল্লাহর ইমানদার ব্যক্তি বলে দাবি করছি, তারপরে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে আমরা দ্বিধাবোধ করি।
আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোন মানুষ যদি নামাজ পড়ে দিনে রাতে, তাহলে সে পাপ কাজ ছাড়তে পারবে। যত পৃথিবীর বুকে অন্যায় আছে, অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, নির্লজ্জতা আছে, এই যে ভ্যালেন্টাইন্স ডে ছাড়তে পারে না কেন, যারা অমর, যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, তারা কোনোদিন এই সমস্ত জিনিস ছাড়তে পারবে না। দেখেন, যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, যারা ভালোবাসা দিবস পালন করছে, যারা বিশ্ব বেহায়া দিবস, নির্লজ্জ দিবস পালন করছে, তাদের পিতামাতারা নামাজ পড়ে না। যদি নামাজ পড়তো তাহলে তার ছেলে মেয়েরা এই সমস্ত জিনিসগুলো পালন করতে পারতো না। এগুলো থেকে আমাদের ছেলে মেয়েদেরকে বিরত থাকতে হবে, রাখতে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে একসঙ্গে একই ক্লাসে পড়াশোনার কারণে এই সমস্ত জঘন্য জঘন্য নীতিগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। ছেলেদের আলাদা ক্লাস হতে হবে, মেয়েদের আলাদা ক্লাস হতে হবে, একসঙ্গে টুগেদার, একসঙ্গে থাকার কারণে এই সমস্ত জঘন্য নীতিগুলো আমাদের সমাজে প্রচলিত হচ্ছে। তাহলে নামাজ যখন একজন মানুষ পড়তে পারবে, তাহলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে এবং পৃথিবীর বুকে যত অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে বাঁচতে পারবে। তবু দেখা যায়, দেখবেন একজন মানুষ মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে জামাতের সহিত, তারপরে মসজিদ থেকে বেরিয়েছে বিড়ি পান করে, মসজিদ থেকে বেরিয়েছে যত ধরনের অন্যায় অশ্লীল কাজ আছে, অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়। কেন? অথচ আল্লাহ বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ পড়ে, তাহলে পৃথিবীর বুকে যত অন্যায় আছে সকল অন্যায় কাজ থেকে সে বাঁচতে পারে। দেখবেন বর্ষার সময়তে আমরা যখন গাড়ি চালাই, তখন একটা জামা পরি, রেনকোট বলা হয়। রেনকোট পরার উদ্দেশ্য হচ্ছে যে আমরা রেনকোট পরবো, মুষলধারে বৃষ্টি হবে আর আমাদের শরীর ভিজবে না, এই কারণে আমরা রেনকোট পরি। কিন্তু রেনকোট পরার পরে যদি একজন মানুষ মুষলধারে বৃষ্টি হচ্ছে, রেনকোট পরেছে, তারপরে ভিজে যায়, তাহলে জানতে হবে তার নামাজের মধ্যে লিক আছে। ঠিক ওইরকম ভাবে একজন মানুষ যখন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তখন সে রেনকোট নামে একটা জামা পরে নিল, মানে পৃথিবীর বুকে আর কোনো পাপ তাকে আক্রমণ করবে না। তারপরেও, নামাজ পড়ার পরেও যদি মানুষটি পাপে লিপ্ত হয়, জেনা করে, গীবত করে, পরনিন্দা করে, তাহলে জানতে হবে তার রেনকোট মানে নামাজে লিক আছে, আল্লাহর নিকট সঠিকভাবে তার নামাজটা পৌঁছাচ্ছে না। যেমন ভাবে আল্লাহ চেয়েছেন সেরকম ভাবে আল্লাহর নিকটে পৌঁছাচ্ছে না। আজকে মুসলমানরা কেন নির্যাতিত? সারা বিশ্ব জুড়ে মুসলমানরা এখন নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত। কেন? কোন কারণে? আল্লাহ বলছেন, তোমরা আমাকে ডাকো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকবো, তোমাকে স্মরণে রাখবো। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। অথচ মুসলমানরা এখন নির্যাতিত, অত্যাচারিত। মুসলমানকে যেমন ভাবে মেরে পিস পিস বানিয়ে দেওয়া হচ্ছে, সেরকম অন্য কোনো জাতিকে মারা হয় না। কেন মুসলমান নির্যাতিত? আল্লাহর উপর থেকে সাহায্য আসছে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। প্রত্যেক নামাজে আমরা পড়ছি, হে আল্লাহ, তোমার কাছে আমরা সাহায্য চাই, তুমি আমাদের প্রতি সাহায্য নাযিল করো, অবতীর্ণ করো। ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমারই আমরা সাহায্য প্রার্থনা করি। আগে ইবাদত পাঠাবেন আল্লাহর কাছে, তবেই আল্লাহর সাহায্য নেমে আসবে। মাইকে বক্তব্য দিচ্ছি, মাইকে আওয়াজ হচ্ছে না কেন? মাইকের তার কেটে আছে, যার কারণে আওয়াজ হচ্ছে না। আল্লাহর সাহায্য নেমে আসছে না কেন? আল্লাহর সঙ্গে আমার সম্পর্কই নাই, সাহায্য আসবে কি করে? আমি একটা মেয়েকে বিয়ে করেছি, সে মেয়েটি আমার স্ত্রী। মেয়েটিকে আমি মোহরানা দিয়ে হালাল করেছি, তাকে আমার বাড়িতে নিয়ে গেছি। তার যত প্রয়োজন আমি স্বামী হিসেবে তার প্রয়োজন মিটাবো। সে যদি ব্যথায় ব্যথিত হয়, আমি তার ব্যথায় ব্যথিত হবো। সে ক্রন্দন করলে আমি কাঁদবো, তারপরে আমি স্বামী তার। আমি ব্যথায় ব্যথিত হলে সে স্ত্রী হিসেবে কান্না করবে, আমি তার স্বামী এই কারণে। কিন্তু বলুন তো, যদি ওই স্ত্রীর সঙ্গে আমার তালাক হয়ে যায়, তাহলে স্ত্রীটা যদি পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, হসপিটালে ভর্তি থাকে, তাহলে আমি তাকে দেখতে যাবো কেন? সে মারা গেলেই বা কি আর না গেলেই বা কি, আমি তাকে দেখতে যাবো না। তার কারণ আমার সঙ্গে তার তালাক হয়ে গেছে। ঠিক ওই রকম ভাবে আপনি আল্লাহর সঙ্গে যতক্ষণ নামাজ পড়বেন, ততক্ষণ আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক থাকবে। আপনাকে একজনকে অন্যায় ভাবে এক থাপ্পড় মারলে আল্লাহ পরোক্ষ ভাবে যে থাপ্পড় মেরেছে অন্যায় ভাবে তাকে শাস্তি দেবেনই দেবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সঙ্গে সঙ্গে না দিলে পরোক্ষ ভাবে আল্লাহ তাকে শাস্তি দেবেন। কিন্তু আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখেননি, তালাক হয়ে গেছে আপনার আল্লাহর সঙ্গে। নামাজ পড়েন না মানে আল্লাহর সঙ্গে আপনার তালাক হয়ে গেছে। তাহলে আল্লাহ আপনার দিকে কেউ মারুক, কেউ আপনাকে স্টিল রুলার দিয়ে আপনাকে পিছে মারুক আর জুলুম করুক, অত্যাচার করুক, আল্লাহ তাকিয়ে দেখবেন না। তালাক হয়ে গেছে আল্লাহর সঙ্গে। অতএব নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার একটা মাধ্যম। নামাজ পড়বেন, 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। জীবনের যা প্রয়োজন, যা কিছু প্রয়োজন আপনি আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমার দরকার আছে, এই জিনিসগুলো আমার প্রয়োজন আছে, তুমি আমাকে দাও। নিশ্চিত হারে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দেবেন। কিন্তু আপনি নামাজই পড়েন না, তার কি চাইবেন আল্লাহর কাছে? সম্মানিত উপস্থিতি, তাহলে
প্রথম নম্বর কারণ হচ্ছে জাহান্নামীরা বলবে যে হায় আফসোস, আজকে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা নামাজ পড়তাম না পৃথিবীর বুকে। নামাজ ভারী মনে হতো, আজকে ভারী মনে হচ্ছে, নামাজ কঠিন মনে হচ্ছে। একটু আপনি চিন্তা করে দেখুন তো, যে আজকে যদি আপনার মরণ হয়, আমার মরণ হয়, তাহলে কবরে গিয়ে আমি কি জবাব দেব? যারা নামাজ পড়ে না তারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাহলে কবরে গিয়ে আমাদের অবস্থা কি হবে? সম্মানিত উপস্থিতি, এই নামাজ সম্পর্কে অনেক শুনেছেন আপনারা, অনেক জানেন, বা এর হাদিস কোরআন অনেক আছে বিস্তারিত আলোচনা, কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। তাহলে এক নম্বর হচ্ছে যে ওয়ালাম নাকু মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামে প্রবেশ করেছি। দ্বিতীয় নম্বর কারণ তারা উল্লেখ করবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা গরিব মিসকিন অভাবীদেরকে খেতে দিতাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামে প্রবেশ করেছি। অনেক মানুষ দেখবেন টাকা পয়সা আছে, ধনী মানুষ, তারপরে গরিব মানুষদেরকে খাওয়াতে জানে না। টাকা পয়সা দিনের পর দিন তারা জমিয়ে রেখেছে, ব্যাংকে টাকা পয়সা অগাধ আছে, প্রত্যেক দিন হিসাব করে যে আজকে আমার টাকা কত হলো, কালকে আমার টাকা কত হলো। এই মানুষগুলো প্রকৃতপক্ষে তারা হেদায়াত প্রাপ্ত নয়, তারা কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবে। দ্বিতীয় নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা গরিব মিসকিন অভাবী দুঃস্থ গরিব যারা পাড়া প্রতিবেশী ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদেরকে আমরা খেতে দিতাম না। টাকা পয়সা থাকার পরেও বখিলতা করে, কৃপণতা করে টাকা পয়সাকে জমিয়ে রাখতাম, ফকির আসলে তাদেরকে হাঁকিয়ে তাড়িয়ে দিতাম, কিন্তু তাদেরকে এক মুঠো খেতে দিতাম না। এই কারণে আজকে আমরা জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, তাহলে জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে যে গরিব মিসকিন অভাবীদেরকে খাবার না দেওয়া। আপনার টাকা পয়সা আছে সামান্য, আপনি তো প্রত্যেক দিনে 3 বার 4 বার করে আপনি খাবার গ্রহণ করেন আরামের সহিত, তাহলে একটা ফকির যে আপনার বাড়িতে এসেছে, একটা মিসকিন যে আপনার বাড়িতে এসেছে, তো তাকে যদি এক থালি ভাত দেন, তাহলে আপনার অসুবিধাটা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসাল মুমিনু আল্লাযী জারুহু জাইমুন ইলা জামবি, সে কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না, সে কখনোই মুমিন হতে পারবে না যে প্রত্যেক দিন পেট পুরে খেলো এবং আরাম করে পায়ের উপরে পা তুলে খাটের উপরে আরাম করে ঘুমালো, আর তার পাড়া প্রতিবেশী না খেয়ে ঘুমিয়ে একবেলা কাটিয়ে দিল, সে কখনোই মুমিন হতে পারে না। সে পরিপূর্ণ মুমিন হতে পারে না যে আপনি পেট পুরে খাচ্ছেন আর আপনার পাড়া প্রতিবেশী অভুক্ত অবস্থায় না খেয়ে একটা দিন পার করে দিচ্ছে, আপনি কখনোই মুমিন হতে পারবেন না। আপনি পেট পুরে খেয়েছেন, সারাদিন জিকির করছেন, এমন ধনী আছে পৃথিবীর বুকে, আল্লাহ হেদায়েত দান করেছেন, দিনের পর দিন তারা দান সাদকা করছেন, আল্লাহ রাস্তায় দান করছেন, অনেক সাদকার কাজ করছেন আল্লাহ রাস্তায়। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ধনী হওয়াটা হারাম নয়, ধনী হওয়াটা নিষেধ নয়, এটা কেউ নিষেধ করেনি। যদি নিষেধই হতো ধনী হওয়াটা দ্বীন ইসলামের মধ্যে, তাহলে দ্বীন ইসলামের যাকাত নামে বিধান থাকতো না। যদি ধনী হওয়াটা হারামই হতো, তাহলে সাহাবীরা ধনী হতেন না। একবার আপনি চিন্তা করে দেখুন, আমরা সকলেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন না খেয়ে থাকতেন, পেটে পাথর বেঁধে থাকতেন, কিন্তু আমরা এই কথা জানি না যে সাহাবীদের মধ্যে এমনও সাহাবী ছিলেন যারা কোটিপতি। তা কোটিপতি, আজকের যে আপনি সারা বিশ্ব জুড়ে মুকেশ আম্বানি দেখছেন, আরো যত কোটিপতি রয়েছে, তাদের বাপও ছিল সাহাবীদের মধ্যে, তাদের অগাধ সম্পত্তি ছিল। তাহলে একটি কথা মনে রাখবেন যে টাকা পয়সা আজকালকার জামানাতে, টাকা পয়সা আমাদেরকে গোলাম বানিয়েছে। টাকা পয়সা ইনকাম করার পরে আমরা টাকা পয়সার গোলাম হয়েছি, কিন্তু টাকা পয়সাকে আমরা গোলাম বানাতে পারিনি। সাহাবীরা টাকা পয়সাকে গোলাম বানিয়েছে, আর আমরা হয়েছি টাকা পয়সার গোলাম। টাকা পয়সা ইনকাম করার পরে টাকা পয়সা বলছে এই করো, আল্লাহ রাস্তায় দান করো না, খরচা হয়ে যাবে, গরিব হয়ে যাবে। কিন্তু সাহাবীরা করেছেন কি? অগাধ সম্পদের মালিক হয়েছেন, তবু আল্লাহর রাস্তায় খরচ করেছেন। এরাই হচ্ছে প্রকৃত দানী, এরাই হচ্ছে প্রকৃত ধনী, এরাই জান্নাতে যাবে। আর যারা বখিলতা করে, কৃপণতা করে, একটা ফকির আসলে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, এক মুঠো খেতে দেয় না, গরিব মিসকিন আসলে তাকে খেতে দেয় না, সেদিন কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার পরে তারা আফসোস করবে আল্লাহ নুতইমুল মিসকিন, আমরা গরিব মানুষদেরকে খেতে দিতাম না। এটা 2 নম্বর কারণ জাহান্নামে যাওয়ার। তাহলে প্রথম নম্বর কারণ হচ্ছে যে আমরা নামাজ পড়তাম না। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে আমরা মিসকিন, গরিব, দরিদ্র, হতদরিদ্র মানুষদেরকে খেতে দিতাম না। কোন মানুষ যদি আপনার কাছে কোনো কিছু চাইতে আসে, তাহলে আপনি তাকে দেবেন, ধমক দেবেন না, কখনোই নয়, কখনোই আপনি তাকে ধমক দেবেন না। ও একজন গরিব মানুষ আপনার কাছে চাইতে এসেছে, আপনি তাকে কিছু না কিছু দেবেন। যদি কিছু না থাকে, তাহলে আপনি মিষ্টি ভাষায় বলবেন ভাই আজকে নাই, পরে দেবো, তবে আপনি ধমক দিতে পারবেন না। এটা আল্লাহ নিষেধ করেছেন। দ্বীন ইসলাম এমনই একটি ধর্ম যে কোনো মানুষের মান, সম্মান, ইজ্জত, আবরু কোনো কিছুতেই আঘাত আনতে নিষেধ করেছেন।
ও একজন গরিব মানুষ, আপনি একজন ধনী মানুষ, টাকা পয়সা আছে আপনার, আরামসে আপনি খেতে পাচ্ছেন, আপনার বাড়ি আছে, ঘর আছে, বিছানা আছে, আরাম করে ঘুমাচ্ছেন। ওই গরিব মানুষটি তার বাড়িও নাই, খেতেও পায় না, আপনি তাকে দান করবেন, 5 টাকা দেবেন, 10 টাকা দেবেন, এত অসুবিধা কোথায়? খবরদার গরিব মানুষদেরকে আপনি ধমক দিয়ে কথা বলবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর বিশ্ব নবীকে পর্যন্ত আল্লাহ ধমক দিচ্ছেন যে খবরদার তুমি গরিব মানুষদেরকে, যারা ফকির দরিদ্র, তাদেরকে তুমি ধমক দিয়ে কথা বলবে না, তুমি তো ছিলে এতিম, তোমাকে আমি জায়গা দিয়েছি। আল্লাহ ধমক দিচ্ছেন সূরা জুহাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি ছিলে এতিম, তোমাকে আমি বিছানা দিয়েছি, তোমার বিছানাকে আমি সাজিয়েছি, তোমাকে আমি মানুষের মতো মানুষ তৈরি করেছি। অতএব যারা গরিব মানুষ তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলবে না। এটা একদম কঠোরতা প্রকাশ করেছে দিন ইসলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে যে জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা গরিব মানুষদেরকে খেতে দিতাম না বা দান করতাম না, দান সাদকা করতাম না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার বাড়িতে এমন কোন গরিব মানুষ, এমন কোন ফকির আসলো যে আপনার কাছে চাইছে। আজকালকার জামানাতে দেখবেন আমার ছোট টাকা পয়সা না আছে, একজন ফকিরের তার চেয়ে বেশি টাকা পয়সা আছে, ওরা প্রত্যেক দিন ব্যাংকে লাইন দেওয়ার টাকা, অ্যাকাউন্টে টাকা জমা হতেই আছে। মানে আমাদের চাইতে ফকিররা বেশি ধনী, বেশি বড় লোক। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার কাছে যে ফকিরটি এসছে তাকে যদি আপনি দেখেন তার সমস্ত শরীরের ক্ষমতা রয়েছে, তার ইনকাম করতে পারবে টাকা পয়সা, তাহলে তাকে আপনি ভিক্ষা দেবেন না। তাকে আপনি বলবেন যে তোমার তো ক্ষমতা রয়েছে, তুমি টাকা পয়সা ইনকাম করে খাও, এটা আল্লাহ বিধান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন তাগড়া যুবক এসে ভিক্ষা চাইলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন তুমি কাজ করে খেতে পারো না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমার কিছুই না, আমি কাজ করে খাবো। কেন তোমার বাড়িতে কোনো কুড়োল নাই? তখন সে একটা কুড়োলের ব্যবস্থা করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে বনে গিয়ে কাঠ কেটে খাও। তার মানে তাকে নরম ভাষায়, ধমক দিয়ে নয়, আপনি ধমক দিতে পারবেন না। আপনার কাছে চাইতে এসেছে, আপনি তাকে ধমক দিতে পারবেন না। সে যতই যুবক হোক, আপনি তাকে সুস্থ মেজাজে তাকে বলবেন যে তোমার ক্ষমতা রয়েছে, তুমি টাকা পয়সা ইনকাম করে খাও। যদি আপনি তাকে দান করেন তাহলে আপনি গুনাহগার হবেন, কারণ আপনি তাকে একটা সুযোগ করে দিলেন অবৈধ কাজে। আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে নিকৃষ্ট দুটি হালাল জিনিস রয়েছে, নিকৃষ্ট দুটি হালাল। তার মধ্যে একটি নিকৃষ্ট হালাল হচ্ছে যে আপনার ভিক্ষা করা, আরেকটি নিকৃষ্ট হালাল হচ্ছে আপনার তালাক প্রদান করা, তালাক দেওয়া। এই যে হালাল, তবু নিকৃষ্ট হালাল আল্লাহ তাআলার নিকটে। সম্মানিত উপস্থিত হবে, ভিক্ষা প্রদান করতে গেলে দেখে শুনে ভিক্ষা দিতে হবে। এই করতে গিয়ে যারা প্রকৃতই ফকির, যারা নিঃস্ব, যাদের বাড়িতে কিছুই নাই খাবার দাবার, তারাই বর্তমান সময়ে বঞ্চিত হচ্ছে। অতএব এগুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে। প্রথমত আমার আত্মীয় স্বজনের মধ্যে একটা কথা মনে রাখবেন যে বাইরে টাকা পয়সা দান করার চাইতে নিজের পরিবারে যদি কেউ গরিব মানুষ থাকে তাহলে ডবল নেকি পাবেন। নিজের পরিবারে যদি কোনো গরিব মানুষ থাকে, নিজের ভাই যদি গরিব হয়, নিজের বোন যদি গরিব হয়, আত্মীয় স্বজন নিকটাত্মীয় আগে যদি গরিব হয়, তাদেরকে যদি আপনি টাকা পয়সা দান করেন, খাবার দেন, তাহলে ডবল নেকি পাবেন। আর যদি অনাত্মীয় হয়, পাড়া প্রতিবেশী হয় বা গ্রামের কোনো মানুষ হয়, তাদেরকে দান করলে 1 নেকি পাবেন। আর নিকটাত্মীয়কে দান করে ডবল নেকি পাবেন। অতএব প্রথমত নিকটাত্মীয়দের তাদের নিকট আগে খাবার আর টাকা পয়সা যা কিছু রয়েছে আপনার ক্ষমতা তাদের নিকট আগে পৌঁছাবেন, তাহলে আপনি ডবল নেকি পাবেন। তার কারণ হচ্ছে যে প্রথমত আপনি গরিব হওয়ার কারণে আপনি টাকা পয়সা দান করলেন, এর জন্য 1 নেকি। আর 1 নেকি হচ্ছে যে আপনার আত্মীয় স্বজনের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলেন যার কারণে। সম্মানিত উপস্থিতি, তাহলে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে আমরা আজকে জাহান্নামে কেন, জাহান্নামীরা তারা বলবে যে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিন, গরিব মিসকিন, অভাবী দরিদ্রদেরকে খাবার দিতাম না, হাঁকে আমাদের বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দিতাম। নাম্বার 3 নম্বরে তারা বলবে ওয়াকুন্না নাকুযু মাআল খায়িজিন। 3 নম্বর আজকে আমরা জাহান্নামে আছি, জাহান্নামে এসেছি, তার 3 নম্বর কারণ হচ্ছে যারা পৃথিবীর বুকে বেহুদা, অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যা কথা বলতো, গালমন্দ করতো, পাপাচারে লিপ্ত থাকতো, তাদের সঙ্গে আমরা সঙ্গদান করতাম। আজকে সারা বিশ্ব জুড়ে দেখেন না যে বেশিরভাগ মানুষের মুখে মিথ্যা কথা, বেশিরভাগ মানুষের মুখে অশ্লীলতা, অশ্লীল কথা, ঝগড়া লাগলে গালমন্দ, এই সমস্ত মানুষের সাথ আমরা দিতাম, সঙ্গ দিতাম, যার কারণে আজকে আমরা জাহান্নামে প্রবেশ করেছি। মুনাফিকের 4টি আলামত আছে, মুনাফিকের 4টি আলামত আছে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, কথা বললেই মিথ্যা কথা। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। 4 নম্বর মুনাফিকের আলামত হচ্ছে যে যখনই কোনো ঝগড়া হয়, বিবাদ হয়, ফাসাদ হয়, তখনই মুখ দিয়ে গালমন্দ করে, খিস্তি করে, গালিগালাজ করে। এরাই হচ্ছে একদম টাটকা মুনাফিক।
যারা ঝগড়ার সময় গালমন্দ করে, অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা মুখ দিয়ে মিথ্যা কথা বলে, এরাই হচ্ছে টাটকা মুনাফিক। এদের ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল, মুনাফিকদের ঠিকানা হচ্ছে জাহান্নামের সর্বনিচে স্তরে। দাউ 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 করে আগুন জ্বলছে, ওই আগুনের উপরে এই সমস্ত মুনাফিকদেরকে শুইয়ে দেওয়া হবে, তারপরে ধাপে ধাপে যারা আরো পাপী তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে মুখ আল্লাহ তাআলা দিয়েছেন একটা নিয়ামত, জিহ্বা একটা নিয়ামত, মনের ভাব প্রকাশ করছি আমরা, মনের আশা আকাঙ্ক্ষা প্রকাশ করছি, কিন্তু এই মুখ দিয়ে আমরা সর্বদা মিথ্যা কথা, মুখ দিয়ে সর্বদা গীবত, এর গীবত, ওর পরনিন্দা দিয়ে সমাজের একটা ঝগড়া, বিবাদ, ফাসাদ সৃষ্টি করে দিচ্ছে। এই জিহ্বার কারণে কিয়ামতের ময়দানে ফাইসালা হবে যে তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকুন্না নাখুজু মাল খায়িজিন, যারা পৃথিবীর ভিতর ওয়াসার কথাবার্তা, কৃষ্টি কালচার গালমন্দ করত, তাদের সঙ্গ আমরা দিতাম, তাদের সাথে থাকতাম, যার কারণে আজকে আমরা জাহান্নামে প্রবেশ করেছি। অতএব এই পৃথিবীর বুকে আমরা চলাফেরা করছি, আমাদের জিহ্বাটাকে হেফাজত করতে হবে। জিহ্বাটা যদি আমরা হেফাজত করতে না পারি, তাহলে পৃথিবীর বুকে আমরা ধ্বংস হব, কিয়ামতের ময়দানে ধ্বংস হব। একটা সমাজ, একটা গ্রাম, একটা পাড়া, একটা পরিবারকে ধ্বংস করার মূল হচ্ছে এই জিহ্বা। বৌমার গীবত শাশুড়ি করছে তার ছেলের কাছে, আপনার শাশুড়ির গীবত বৌমা করছে তার ছেলের কাছে, তার স্বামীর কাছে, যার কারণে আজকের সমাজগুলো, আজকের পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। অথচ এই গীবতের পরিণাম ভয়ঙ্কর। এই কথাবার্তা আমাদের বলতে হবে। একটা কথা বলার কারণে সমাজের বুকে খুন খারাপি সব কিছু হয়ে যায়, শুধুমাত্র এই জিহ্বার কারণে। জিহ্বাটা যদি আমরা আজকে ঠিকঠাক করতে না পারি, তাহলে আমাদের ভয়ঙ্কর পরিণতি হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন এটা 3 নম্বর কারণ। 1 নম্বর কারণ নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। 2 নম্বর কারণ হচ্ছে যে গরিব মিসকিন অভাবীদেরকে খাবার না প্রদান কারণে জাহান্নামে যাবে। না দেওয়ার কারণে দিনের পর দিন পেট পুরে আরাম করে খেয়েছো, কিন্তু একটা গরিব মানুষকে খেতে দাওনি, যার কারণে তুমি জাহান্নামে প্রবেশ করবে। কিয়ামতের ময়দানে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহাসনে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বসে বলবেন, হে আমার অমুক বান্দা, তোমার কাছে আমি তোমাকে খাবার চেয়েছিলাম, কিন্তু আমাকে তোমরা খেতে দাওনি, যার কারণে আজকে জাহান্নামে প্রবেশ করো। তোমার কাছে আমি 2 টাকা 5 টাকা চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে দাওনি, যার কারণে আজকে জাহান্নামে প্রবেশ করো। তোমার কাছে আমি 1 গ্লাস পানি চেয়েছিলাম, যার কারণে তুমি আমাকে দাওনি, তুমি আজকে জাহান্নামে প্রবেশ করো। তখন ওই বান্দা বলবে, আল্লাহ তুমি তো আমার রব, তুমি তো আসমানে আছো, পৃথিবীর বুকে আমি তোমাকে কি করে 1 গ্লাস পানি পান করাতে পারি, কি করে তোমাকে আমি 5টা টাকা দান করতে পারি, দিতে পারি? তখন আল্লাহ বলবেন, কেন? তোর দরজাতে আমি একটা গরিব মানুষকে পাঠিয়েছিলাম, 1 গ্লাস পানি দাও, তখন তুমি পানি দান করনি। যদি ওই মানুষটিকে পানি দান করতে, তাহলে আজকে কিয়ামতের ময়দানের বদলা পেতে আর আমাকেই পানি পান করা হতো। যদি তুমি গরিব মানুষকে 5 টাকা 10 টাকা দান করতে, তাহলে আজকে তুমি এর বদলা পেয়ে যেতে, নগদ বদলা পেতে কোনো বাকি থাকতো না। আর শুধু নগদ নয়, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। আজকে আপনি মসজিদে, মাদ্রাসায়, যে কোনো জায়গাতে যদি আপনি ভালো জায়গাতে আল্লাহর রাস্তায় যদি আপনি 1 টাকা দান করেন, তাহলে আল্লাহ তাআলা নিজে হাতে আপনার 1 টাকাকে নিজে হাতে নাড়বেন, নাড়তে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। মানে 10 টাকা দান করার সমান আপনি নেকি পাবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই 10 টাকাকে আবার নাড়বেন আল্লাহ, নিজে হাতে নাড়তে 700 টাকা পর্যন্ত বাড়িয়ে দেবেন। আপনার আমলনামাতে 700 টাকা দান করার নেকি লেখা হবে যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন। খালেস নিয়তে, নিয়ত পরিষ্কার রাখতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে সব দান বাতিল। দুনিয়াতে আপনাকে আল্লাহ বদলা দেবেন, দুনিয়াতে আপনি যা কিছুই করেন, ভালো কাজ করেন, দুনিয়াতে আল্লাহ আপনাকে বদলা দিয়ে দেবেন, কিন্তু আখিরাতের জন্য কিছু থাকবে না যদি নামাজ না পড়েন। তাহলে 3 নম্বর কারণ হচ্ছে যে আমরা গরিব মিসকিনদেরকে খেতে দিতাম না। তারপরে 3 নম্বর কারণ হচ্ছে, 3 নম্বর কারণ হচ্ছে যে আমরা ভালো কথা বলতাম না মুখ দিয়ে। যারা খারাপ কথা বলতো, গালমন্দ করতো, সমাজের যে নেতা রয়েছে, মাতব্বর রয়েছে, পার্টির নেতা রয়েছে, তারা সর্বদা অশ্লীল কথা বলতো, তাদের সঙ্গে আমরা ঘুরে বেড়াতাম দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার আপনার নেতা হওয়ার জন্য, দুনিয়াতে কিছু সামান্য টাকা পয়সা পাওয়ার জন্য ওই সমস্ত নেতা মাতব্বরদের সঙ্গে ঘুরে বেড়াতাম, যারা সর্বদা মুখ দিয়ে কথাবার্তা বললেই গাল বের হয়, মুখ দিয়ে কথাবার্তা বললেই অশ্লীল ভাষা ব্যবহার করে, তাদের সঙ্গে আমরা ঘুরে বেড়াতাম। নাম্বার 4 নম্বরে ওই জাহান্নামীর আফসোস করবে, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের প্রতি আমরা অবিশ্বাস করতাম যে কিয়ামত বলে আবার কি, মরার পরে আবার জীবন হয়? একজন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে পচে গলে শেষ হয়ে যাবে,
জীবন শেষ, মরার পরে আবার জীবন হয়। এক শ্রেণীর মানুষ তারা বিশ্বাস করে না, কিন্তু মরার পরে যখন উঠানো হবে তখন তারা আফসোস করবে জাহান্নামে গিয়ে, হায় আফসোস, যদি আমরা বিশ্বাস করতাম তাহলে কতই না ভালো হতো, আজকে আমরা জাহান্নামে থাকতাম। কিয়ামত দিবসের প্রতি অবিশ্বাস করা মানে ভিতর থেকে ঈমান নাই, ঈমান কখনই চলে গেছে। কিয়ামতের ময়দান খুব ভয়ঙ্কর জায়গা, সেখানে প্রতিটি মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে। কোন কোন বর্ণনায় আছে 1 হাত উপরে সূর্য আসবে, কোন কোন বর্ণনায় আছে 1 মাইল উপরে সূর্য আসবে, কোন কোন বর্ণনায় আছে দেখবেন যারা সুরমা ব্যবহার করেন, সুরমা ব্যবহারে একটা কাঠি আছে, কাঠি, যে কাঠিটা দিয়ে আমরা সুরমা লাগাই, তো ওই কাঠির সমপরিমাণ কোন কোন মুহাদ্দিস বলেছেন যে মাথার উপরে সূর্য আসবে। আজকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে আনুমানিক 15 কোটি কিলোমিটার। তাহলে এই অবস্থাতে আমরা ঘরের নিচে ফ্যানের তলায় এসির ভিতরে থাকি, তারপরে আমরা গরম সহ্য করতে পারি না। তাহলে কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? যারা অস্বীকার করছে সেদিন তাদের অবস্থা কি হবে? আজকে যারা বৈজ্ঞানিক, যারা গবেষণা করছে আসমান নিয়ে, চাঁদ নিয়ে, সূর্য নিয়ে, যারা গবেষণায় লিপ্ত আছে, আল্লাহকে ভুলে গেছে। যখন আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন তুমি সূর ফুঁকে দাও, সূর ফুঁকে দেওয়ার পরে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান খসে খসে পড়বে, চন্দ্র এক জায়গাতে পড়বে, সূর্য এক জায়গাতে পড়বে। তখন দ্বিতীয় সূর্য যখন পোকা হবে, তখন সকলে গোবরে পোকার নাই, দেখবেন মাটি খুঁড়তে খুঁড়তে এক প্রকার পোকা আছে যারা মাটি খুঁড়তে খুঁড়তে উপরে ওঠে, ওই মতো আমরা সকলে কিয়ামতের ময়দানে উঠবো। সেদিন বৈজ্ঞানিকরা যারা আল্লাহকে বিশ্বাস করেনি, যারা আখিরাতকে বিশ্বাস করেনি, তারা সেদিন চাঁদকে হাতে নেবে, চাঁদের টুকরোকে হাতে নেবে, সূর্যের টুকরোকে হাতে নিয়ে বলবে হায় আফসোস, আজকে এই সেই সূর্য যাকে তোমাকে নিয়ে আমি গবেষণা করতে করতে আমি নামাজকে ভুলে গেছিলাম, তোমাকে গবেষণা করতে করতে আমি আল্লাহকে ভুলে গেছিলাম, আজকে আমার অবস্থা খুব খারাপ। যদি তোমাকেও আমার গবেষণা না করে যদি আমি আল্লাহকে নিয়ে গবেষণা করতাম, আল্লাহকে নিয়ে পড়ে থাকতাম, তাহলে কতই না ভালো হতো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই 4টি কারণে একজন মানুষ তারা জাহান্নামে প্রবেশ করবে। তারপরে 4টি মেন কারণ, এবারে 2টি আফসোস তাদের ভিতরে থাকবে, বলে শেষ করে দিচ্ছে। 2টি আফসোস তাদের ভিতরে থাকবে এই 4টি কারণে। 1 নম্বর কারণ যে আমরা নামাজ পড়তাম না, যার কারণে আজকে জাহান্নামে প্রবেশ করেছি। অতএব যারা আমরা পৃথিবীর বুকে নামাজ পড়ছি না, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করছি না, সেদিন কিয়ামতের ময়দানে আমাদের ভয়ঙ্কর অবস্থা হবে। আমাদের সকলকেই দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, আমরা মুসলিম হিসেবে বাধ্য। 1 নম্বর কারণ জাহান্নামে যাওয়ার। 2 নম্বর কারণ হচ্ছে যে আমরা গরিব মিসকিনদেরকে খেতে দিতাম না। যাদের আমাদের টাকা পয়সা রয়েছে, ধন দৌলত রয়েছে, দিনে অন্তত পক্ষে আমরা পেট পুরে আরামের সহিত খেতে পারছি, একজন গরিব মানুষ আসলে তাকে 2 মুঠো ভাত খেতে দিতে হবে। যদি খেতে না দেন, গাফিলতি করেন, অলসতা করে, বকিলতা করে, সেগুলোকে বন্দী করে রাখেন, জমা করে রাখেন, তাহলে আপনি জাহান্নামে প্রবেশ করবেন, এটা মনে করে রাখবেন। নাম্বার 3, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। 3 নম্বর কারণ হচ্ছে যে আমরা কথাবার্তা ঠিকঠাক বলতাম না, কথাবার্তা আমরা খারাপ বলতাম, মুখের জিহ্বাটাকে আমরা সঠিক ব্যবহার করতাম না, যখনই কথা বলতাম তখন আমরা মিথ্যা বলতাম, গালমন্দ করতাম। এই কারণে আজকে আমরা জাহান্নামে, মানে 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ জাহান্নামে যাওয়ার, যে আপনার কিয়ামত দিবসের প্রতি অবিশ্বাস করবে যারা, তারাই সেদিন জাহান্নামে প্রবেশ করবে। এই 4টি কারণ। 2টি আফসোস থাকবে, হাত্তা আতানাল ইয়াকিন, আমরা বিশ্বাস করতেই যেতাম, কিন্তু ওই অবস্থায় আমাদের মউত চলে আসলো, মৃত্যু এসে আমাদেরকে দূরে রেখে দিল, যে আমরা আর বিশ্বাস করতে পারলাম না, আমরা সেই পাপের জগতেই পড়ে থাকলাম। অতএব মউত আসলে আর কোনোদিন দোয়া কবুল হবে না। 2 অবস্থায় দোয়া কোনোদিন কবুল হবে না, মনে রাখবেন ভালো করে। 2 অবস্থায় কোনো মানুষের দোয়া কবুল হবে না। তার আগে যত পাপ আছে জীবনের, যত বড়ই আপনি গুনাহ করেন না কেন, সব পাপের গুনাহ দরজা খোলা আছে, মাফের দরজা খোলা আছে। হাত তুলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। যতই সুদ খেয়েছেন আপনি, যতই জিনা করেছেন আপনি, যতই আল্লাহর সঙ্গে শিরিক করেছেন, সকল পাপের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, যদি আপনি ক্ষমা চান খালিস নিয়তে আল্লাহ তাআলার নিকটে। তবে 2 অবস্থায় ক্ষমা হবে না। 1 নম্বর অবস্থা হচ্ছে যে আপনার গলাতে যখন আজরাইল এসে আপনার নিকটে বসবে, আত্মা বের হয়ে গেছে, বেরিয়ে যাওয়ার সময় আপনি যদি আল্লাহকে বলেন হে আল্লাহ আমাকে কিছুটা সময় দেন, আমি নামাজ পড়বো, দান সদকা করবো, একটু সময় দেন, ওই অবস্থা আল্লাহ আপনার তওবা কবুল করবেন না। আপনার জীবনের যত পাপ থাকবে থেকে যাবে, আল্লাহ ওই অবস্থায় তওবা কবুল করবেন না। আর 2 নম্বর অবস্থা হচ্ছে যখন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, ওই অবস্থা আপনার দোয়া কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে তারা আফসোস করবে যে মউত এসে গেল, যার কারণে আমাদেরকে বিশ্বাস করিয়ে দিল যে কিয়ামত বলে একটা দিন আছে, আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য হলো, আজকে আমরা জাহান্নামে প্রবেশ করেছি, এটাই আমাদের পরিণতি হয়েছে। নাম্বার 2 নম্বরে তারা আফসোস করবে যে ওমা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কিয়ামতের ময়দানে অনেক প্রকার মানুষের জন্য সুপারিশ করা হবে। যারা গুনাহগার, যারা পৃথিবীর বুকে গুনাহ করেছে, সামান্য গুনাহের কারণে হয়তো কিয়ামতের ময়দানে ধরা খেয়ে গেছে, তাদের জন্য 5 শ্রেণীর তরফ থেকে সুপারিশ পাবে।
তো যারা এই 4 প্রকার গুনাহ করবে তারা কোনোদিন সুপারিশ পাবে না, তারা সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। 1 নম্বর সুপারিশ করবে নবীরা, যত নবী রাসূল আছেন তারা সকলেই সুপারিশ করবেন। 2 নম্বর সুপারিশ করবেন মুমিন, যারা আল্লাহর খালেস মুমিন বান্দা তারা সুপারিশ করবে কিয়ামতের ময়দানে এবং জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ গ্রহণ করা হবে। 3 নম্বর যারা সুপারিশ করবে তারা হচ্ছে কোরআন, পৃথিবীর বুকে কোরআন আছে, যারা কোরআন তেলাওয়াত করে মারা যাবে কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 4 নম্বর সুপারিশ করবে আপনার রোজা, রোজা যদি কোনো পৃথিবীর বুকে মানুষ রাখে তাহলে রোজা তার বিপক্ষে আল্লাহর কাছে মামলা করবে, সুপারিশ করবে, হে আল্লাহ এই ব্যক্তিটি আমাকে সম্মান করেছিল, পৃথিবীর বুকে রোজা রেখেছিল, অতএব তুমি জান্নাতে প্রবেশ করাও, ওই ব্যক্তিটিকে জান্নাতে প্রবেশ করানো হবে। 5 নম্বর সুপারিশ করবেন শেষে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছেন যে সবারই সুপারিশ শেষ, এবার আমি নিজে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। যারা জাহান্নামে চলে গেছে নিজে হাতে 1 আঞ্জলি জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন, এটা আল্লাহ তাআলা নিজেই সুপারিশ করবেন। এত জন যে সুপারিশ করলো কারোর সুপারিশ পাবে না যারা এই 4 প্রকার পাপে লিপ্ত হবে, যারা নামাজ পড়বে না তারা কোনোদিন জান্নাতে যাবে না, তারা কারো সুপারিশ পাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা, এই জাহান্নামে কোনো মানুষ যদি প্রবেশ করে তাহলে তার অবস্থা খুব খারাপ হবে। তো আমাদেরকে এই পৃথিবীর বুকে আমরা এখন জীবিত আছি, না জানি আমরা কখন মারা যাব, তো এই মারা যাওয়ার পূর্বে আমাদেরকে এই পাপের জগৎ ছেড়ে নেকির জগতে ফিরে আসতে হবে। অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আরো ভালো কাজ আছে ওগুলো করতে পারি না পারি ওটা দূরের কথা, সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দৈনন্দিন দিনে রাতে 5 ওয়াক্তে ফরজ নামাজ রয়েছে, সেই ফরজ নামাজগুলো আমাদেরকে পড়তেই হবে। আমরা মুসলিম হিসেবে বাধ্য, যদি না পড়ি তাহলে আমরা মুসলমান থাকবো না। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ আমরা যেন এই সমস্ত আমলগুলো যথাযথভাবে পালন করতে পারি সেরকম তৌফিক দান করো। হে আল্লাহ পৃথিবীর বুকে আমরা বিভিন্ন অন্যায় লিপ্ত হয়ে আছি, সমস্ত অন্যায় থেকে আমরা যেন ফিরে আসতে পারি সেরকম তৌফিক দান করো। হে আল্লাহ পৃথিবীর বুক থেকে যখন আমরা বিদায় নেব তখন যেন আমরা প্রকৃত ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি সেরকম তৌফিক দান করো। হে আল্লাহ পৃথিবীর বুকে অনেক মানুষ অসুস্থ আছে, তাদেরকে তুমি সুস্থতা দান করো। হে আল্লাহ কবরে যারা শায়িত আছে কবরে আযাব তুমি মাফ করে দাও, আমিন।